প্রথমত আপনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে সরকারের কাছে আবেদন করেছেন ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল। আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা এবং স্পষ্ট বার্তা বিধানসভা থেকে আপনারা দেখলেন। এবং গত পরশুদিনে আমরা দেখলাম যে ভোট পরবর্তী নাকি হিংসা হচ্ছে, যার জন্যে কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষান্ন ব্যানার্জি তিনি কলকাতা হাইকোর্টে কেস করেছেন এবং তার জন্যে সওয়াল করতে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনজীবী হয়ে। তো সেখানেও তো তাকে চোর চোর শুনতে হয়। তো যাই হোক, এবার বিধানসভায় গতকাল এটা নিয়ে বিরোধীরা আওয়াজ তোলেন, যার ফলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় স্পষ্ট বার্তা দিয়ে দেন। আপনারা শুনলেন যে তিনি বললেন যে ঘর ছাড়া আছে বলে কোনো তৃণমূল কর্মী, আমার কাছে তো সেরকম খবর নেই, এবং যদি এটা হয়ে থাকে তাহলে তার লিস্ট কিন্তু প্রশাসনকে দিতে হবে, এবং তারা তাদের রেকর্ড খতিয়ে দেখবেন 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল এবং যার জন্য কি 12,500 নাম দেওয়া আছে, এবং এদের মধ্যে যদি কেউ হয়ে থাকে তাহলে স্পষ্ট বার্তা দিলেন, তাহলে সোজা জেলে যাবেন যদি 2021 সালে নাম থেকে থাকে ভোট পরবর্তী হিংসায়। আর যদি কারো নাম না থাকে তাহলে এলাকার বিধায়ককে এবং প্রশাসনকে নির্দেশ দিলেন যে যোগাযোগ করলে একদম তাদেরকে বাড়ি ঢুকিয়ে দেওয়া হবে। একদম স্পষ্ট বার্তা। কি বলবেন? আপনারা তো শুনলেন। আমার মনে হয় বিরোধীদের এই কথাটাই যথেষ্ট যে 2021 সালে ভোট পরবর্তী হিংসায় যদি কোনো এই যারা এখন পলাতক, যদিও সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অস্বীকার করেন যে তার জানা নেই, এবং যদি হয়ে থাকে তো তাদের যদি লিস্টে নাম না থাকে ওই 12,500-এর, তাহলে তাদের সসম্মানে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, আর যদি থাকে তাহলে সোজা জেলে যাবে। তো এর থেকে আর স্পষ্ট কড়া বার্তা কি হতে পারে? এবং আমরা মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখছি যে একের পর এক যে কাজ উনি করে চলেছেন, তাতে কোনো সন্দেহ নেই যে এই সরকার কোনো দুর্নীতি, কোনো অপরাধ, কোনো অসামাজিক কাজকর্মকে এরা জায়গা দেবে। এটা তো পরিষ্কার বার্তা দিয়েই দিয়েছেন। এবং যেভাবে চারদিকে একের পর এক অর্ডার দিচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা দেখলেন যে আরজিকর কাণ্ডের 3 জন হেভি ওয়েট পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হলো। কী কারণ সেটাও আপনারা সকলেই জানেন। তো এবার বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা। তবে এই বার্তা আপনারাও কি মনে করেন? আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তবে একটা কথা, এই তৃণমূল দলের কাছে
এবং তৃণমূল দলের নেতা নেতৃত্ব, এবং সবথেকে বড় কথা, নেতা নেতৃত্ব বড় কথা নয়, তৃণমূল দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, ওনার কাছে এটা সরাসরি প্রশ্ন যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সময়, এই 2026-এর ভোটের পরে, রেজাল্টের পর, এখন ভোট পরবর্তী হিংসা, এবং ওনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের অফিস দখল হচ্ছে, ওনাদের যারা তৃণমূল কর্মী তাদের নাকি ঘরবাড়ি ছাড়া, তারা দেখা পাচ্ছেন। কিন্তু প্রশ্ন এটাই, 2021-এ যখন বিধানসভা ভোট হয় সেই সময়ও কিন্তু বিরোধীরা আওয়াজ তুলেছিল, আপনারা সকলেই জানেন। 2021 বেশি দিন আগের তো কথা নয়, 5 বছর আগের কথা। তো আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন বা মুখ্যমন্ত্রীর কথা যারা আপনারা শুনলেন, তারা সকলেই অবগত হয়তো যে 2021 সালের যে এত বিজেপি কর্মী নিহত হয়েছেন এবং এত বিজেপি কর্মী যারা বাড়িতে থাকতে পারেননি, যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই সময় এই মমতা ব্যানার্জি, এই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনি কেন দেখতে পাননি? ওনারই রাজ্যে ক্ষমতায় তো উনিই আসছেন, তারপরেও কেন দেখতে পাননি যে এত মানুষ ঘর ছাড়া হয়ে আছেন, এত বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে আছেন, এত বিজেপি কর্মী নিহত হচ্ছেন? 2021-এর যখন তৃণমূল সরকার গঠন হলো, গঠন হওয়ার পরেই বা জেতার পরেই যে শুরু হলো, একদম মানে কি বলবেন, হই হই করে চারদিকে চলছেই, থামার নাম নেই। তার সাথে সাথে বিজেপি নেতৃত্ব কম আন্দোলন করেছেন? সাধারণ মানুষ থেকে শুরু করে প্রকাশ্যে ভিডিও, একাধিক সংবাদ চ্যানেল দেখিয়েছিল যে কিভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার। তো প্রশ্ন এটাই যে এখন যদি 2026-এ মমতা ব্যানার্জি ভোট পরবর্তী হিংসা হচ্ছে বলছেন, অথচ আমরা দেখছি যে কোথাও কোনো গণ্ডগোল নেই, কোনো অপ্রীতিকর ঘটনা নেই, কিন্তু মমতা ব্যানার্জি দেখা পাচ্ছেন। কিন্তু 2021 সালের বিধানসভা ভোটের পরে কেন দেখা পাননি আপনি? যেখানে এত লোক নিহত হলো, এত লোকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, কেন দেখা পাননি? আজকে 2026-এ আপনার পুরো দলটার, আপনার সরকারটার পতন হওয়ার কি এটাও একটা কারণ নয়? আজকে আপনি হাইকোর্টে চলে গেলেন ভোট পরবর্তী হিংসা হচ্ছে বলে। তো 2021 সালে এটা আপনার কোথায় ছিল? এই বিবেক কোথায় ছিল আপনার? এটা তো বাংলার জনগণ প্রশ্ন করছে, আমরাও তো চারদিকে ঘুরছি, সকলেরই প্রশ্ন এটাই যে সেই 2021 সালে আপনার বিবেক জাগেনি কেন? আপনি কেন দেখা পাননি ভোট পরবর্তী হিংসা, যেখানে এত লোকের প্রাণ গেছে, এত লোকের ঘরবাড়ি পড়ছে? আর আজকে 2026-এ ভোট পরবর্তী হিংসা হচ্ছে বলে আপনি কোর্টে চলে গেলেন, সেখানেও আপনাকে চোর শুনতে হলো। কেন শুনতে হলো? কেন বা আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি বাড়ি থেকে বেরোতে পারতেছেন না? বাড়ি থেকে কোনো একটা কালোগাড়ি কাজ বেরোলেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সাধারণ মানুষ চোর বলে চিল্লাচ্ছেন, চোর বেরোলো। কেন বলবে এটা? তো এগুলোই কি কারণ নয়? এটা একমাত্র ক্লিয়ার বার্তা। কারণ কিছু জ্ঞানী মানুষ বলছেন, আমিও কিছু মানুষের সাথে কথা বলি, যে মমতা ব্যানার্জি নাকি বিরোধী পক্ষতেই খুব ভালো থাকেন। বিরোধীতে থাকলে তিনি সমস্ত কিছু দেখা পান, কিন্তু যখন শাসনের ভূমিকায় বসে যান, গদি পেয়ে যান, তখন তিনি আর এখন এই সমস্ত কিছু দেখা পান না। এটাও বলছেন সাধারণ মানুষ। কি বলবেন আপনারা যারা এই প্রতিবেদন দেখলেন? আপনারা আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।